হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে লাইফ সায়েন্সের পেজ নাম্বার 124-এর যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এবিটিএ টেস্ট পেপারে, সেই কোশ্চেনগুলো এই ভিডিওর মাধ্যমে সলভ করা হবে। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর আগের যে 3টে পেজ রয়েছে 38, 79 এবং 101, তো সেই পেজগুলো হচ্ছে তোমরা দেখে নিও। তো চলো আমরা দেরি না করে বিভাগ কয়ের প্রথম যে কোশ্চেনগুলো আছে শুরু করি। দেখো, বলা হয়েছে সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? দেখো, বলা হয়েছে যে পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে। এবার কি, দেখো এখানে অপশন আছে থার্মো। থার্মো মানে কি? উষ্ণতা। তো এখানে তো থার্মোনাস্টিক হবে না, কেমো মানে যখন কোনো রাসায়নিক পদার্থের দ্বারা, তো সেক্ষেত্রে এইটা হয়ে যাবে কি হচ্ছে কেমোন্যাস্টিক চলন। আর দেখো বাকি অপশানগুলো রয়েছে সিসমোনাস্টিক আর একটা হচ্ছে ফোটোন্যাস্টিক, এই দুটোও হবে না। তাহলে আমাদের সি হয়ে যাবে, এই বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো 2-এর প্রশ্নটিতে বলা হয়েছে বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। এখানে বলেছে সঠিক নয়, তো প্রথমে দেওয়া আছে এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়, এটা সঠিকই রয়েছে। তারপর বিয়েরটা দেখো বলা হয়েছে অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়, এটাও ঠিক রয়েছে। ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এটি ভুল রয়েছে, যে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস নয়, ডায়াবেটিস মেলিটাস রোগ হয়ে থাকে। তারপর দেখো ডি নম্বর অপশান থাইরক্সিন অধিক্ষরণে গলগণ্ড রোগ হয়, এটাও সঠিক, তাহলে সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি রেটিনা, আইরিস, কর্নিয়া না হচ্ছে কোরয়েড। তো এটি হয়ে যাবে হচ্ছে কি আইরিস হচ্ছে তারারন্ধ্রের সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণ করে। তারপর দেখো বলা হয়েছে 4-এর প্রশ্নটিতে সঠিক জোটটি নির্বাচন করো। বায়ু পরাগী পলাশ, জল পরাগী আম, পতঙ্গ পরাগী সূর্যমুখী এবং হচ্ছে পক্ষী পরাগী গম। তো এখানে এ, বি এবং হচ্ছে ডি 3টে অপশানে কিন্তু ভুল রয়েছে। এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে পতঙ্গ পরাগী সূর্যমুখী। তারপর 1.5 দেখো বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায় সেটি কোন দশা? সেটি হচ্ছে কি অ্যানাফেজ দশা, এটা কিন্তু ঘটতে দেখা যায়। তারপর 1.6 দেখো জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, তা হলো শৈশব, বয়ঃসন্ধি, সদ্যোজাত নাকি বার্ধক্য? তো এটা হয়ে যাবে বয়ঃসন্ধি দশাতে কিন্তু এই জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে। তারপর দেখো যে 1.7 থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন থ্যালাসেমিয়া রোগে উম, সঠিক বক্তব্য সেটা বলতে হবে। থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। তারপরে বলা হয়েছে দেখো যে থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়। আর সি নম্বর অপশানে বলা হয়েছে থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। দেখো এখানে একটা জিনিস, যে থ্যালাসেমিয়া তোমরা প্রত্যেকেই জানো অটোজোম বাহিত রোগ, তাই এখানে এ অপশানটিও ভুল। দেখো যেহেতু ওখানে বলা হয়েছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, আর এই যে থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়, এটাও ভুল। আর ডি অপশানে যেটা বলা হয়েছে থ্যালাসেমিয়া রোগীর রক্তে অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়, এটাও ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল সি। নেক্সট দেখো 1.8 মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা মানে কি তোমরা জানো, দুটো বড়টি। নেক্সট তারপর দেখো বলেছে মটর গাছের সঙ্গে বলা হয়েছে যে একটি বিশুদ্ধ বেটে মটর গাছ। বিশুদ্ধ বেটে মানে কি দুটো স্মল টি। এবার এদের মধ্যে সংকরণ করানো হলো, সংকরণ করানোর ফলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছের সংখ্যা কত শতাংশ হবে বলো। তাহলে তোমরা জানো যে দুটো বড়টির সঙ্গে যখন দুটো ছোটটি আমরা ক্রসিং করাবো, তখন সেক্ষেত্রে আমরা বিশুদ্ধ লম্বা পাবো হচ্ছে 25%। ঠিক একই রকমভাবে বিশুদ্ধ খর্বাকার বা যেটা আমরা বলে থাকি দুটো স্মল টি, সেটাও পাবো 25%।
এবার তাহলে 50% তো এদিকে হয়ে গেল, আর পড়ে থাকলো বাকি 50% কারা, না তো হচ্ছে সংকর লম্বা, অর্থাৎ একটা বড় টি একটা ছোট টি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 50%। আর দেখো ক্যালকুলেশনটা আমি পাশে করে দিয়েছি। নেক্সট দেখো, চলে আসো পরের কোশ্চেনে। 9টায় বলা হয়েছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো 44A প্লাস XX, 44A প্লাস XXY, 44A প্লাস XY, নাকি 44A XXY। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি, 44A, মানে প্লাস হচ্ছে কি XY। নেক্সট হচ্ছে দশেরটা দেখো, বলা হয়েছে কোয়া সার্ভেটের প্রবক্তার নাম হচ্ছে ডারউইন, মিলার, উডে, ওপারিন, ফক্স। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে কোয়া সার্ভেট প্রবক্তার নাম হচ্ছে ওপারিন। নেক্সট দেখো, বলা হয়েছে 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। আলু বুলবিল, পত্রমুকুল পাথরকুচি, অফসেট কচুরিপানা, আলু স্ফীতকন্দ। তো এখানে হচ্ছে কি যে যেহেতু বলেছে সঠিক জোড় নয়, তো আলু বুলবিল এটা হচ্ছে কি ভুল রয়েছে। বাকি বাদ পত্রজ মুকুল পাথরকুচি, অফসেট কচুরিপানা এবং আলু স্ফীতকন্দ এটা কিন্তু ঠিক। এই আলু যেটা বুলবিল আছে দেখো, এটা কিন্তু চুকরি আলু হবে। এটা নিচে আর একটা অপশান দেখো বলা হয়েছে আলু স্ফীতকন্দ, তো সেই হিসাবে এই অপশানটি হচ্ছে ভুল হয়ে যাবে। তারপর হচ্ছে 1.12তে বলা হয়েছে উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত আর ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন। তো এখানে আমি বলে রাখি এই দুটো অপশানই কিন্তু সঠিক, তাই তোমরা এখানে দুটো অ্যান্সারই করতে পারো, যেটা মনে হবে সেটা তোমরা করতে পারো অ্যান্সার। আর বাকি যে অপশান দুটো রয়েছে গোলাকার নিউক্লিয়াস যুক্ত, গোলাকার নিউক্লিয়াস বিহীন, এই দুটো অপশানই কিন্তু ভুল রয়েছে। তারপর দেখো 1.13 নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রোজেন ফিক্সেশন। তো সেটিকে বলা হয় হচ্ছে ডিনাইট্রিফিকেশন। নেক্সট হচ্ছে 1.14 ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় তা হলো -196 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ডি এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এটা লাস্ট প্রশ্ন, র্যাফলেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে, সেটি হচ্ছে কি, না তো সুন্দা ল্যান্ডে হচ্ছে কি দেখতে পাওয়া যায়। তো তাহলে আমাদের এখানে 15টা কোশ্চেন হয়ে গেল। এবার আমরা চলে যাব বিভাগ ক্ষয়ে। আর তোমাদেরকে বলবো আবারও, প্লিজ তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। দেখো এবার শূন্যস্থান পূরণ করতে প্রথম যে 2.1-এর কোশ্চেন রয়েছে দেখে নিই। ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। তো এটি হয়ে যাবে অক্সিন উদ্ভিদ হরমোনের প্রভাবে হয়ে থাকে। 2.2-এ বলা হয়েছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে থাকি আমরা লোকাস। তো এই লোকাস শব্দটা তোমরা মনে রাখতে পারবে, লোকেশন মানে হচ্ছে কোনো জায়গার অবস্থান আমরা বুঝতে পারি। তো ঠিক সেরকমভাবে জিনের অবস্থান ক্রোমোজোমের মধ্যে হচ্ছে কি সেই জায়গাটাকে বলে থাকি আমরা লোকাস। তারপর 2.3-এ বলা হয়েছে দেখো লিঙ্গধর ও রেণুধর যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়। তো এটিকে বলা হয়ে থাকে কি যৌনুক্রম। তারপর দেখো 2.4 পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি, 9টি। 2.5-এ দেখো বলা হয়েছে কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের কি বলা হয়। তো একত্রে ওই স্থানের হচ্ছে কি জীব বৈচিত্র্য বলা হয়ে থাকে। তারপর 2.6 বলা হয়েছে দেখো পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তো এটা হয়ে যাবে কি কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তাহলে এখানে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবার চলো আমরা সত্য মিথ্যাগুলো দেখে নিই। প্রথম যে 2.7-এ বলা হয়েছে সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটি ভুল রয়েছে। তারপর 2.8-এ দেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদের রেণু মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে পরাগরেণুর সৃষ্টি হয়, এটিও ভুল রয়েছে। তারপর দেখো 2.9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রদান, মানে মায়ের ভূমিকা বেশি তাই বলছে, কিন্তু এটা ভুল। কারণ কি এখানে হচ্ছে কি
পুরুষের কাছ থেকেই কিন্তু এক্স আর ওয়াই যেহেতু থাকছে ক্রোমোজোম, সেই কারণের জন্য হচ্ছে কি যে পুরুষের কাছ থেকে যদি এক্স আসে তবে সেক্ষেত্রে মেয়ে এবং ওয়াই এলে সেক্ষেত্রে ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই কথাটি পুরোটাই ভুল। 2.10 বলা হয়েছে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটি হয়ে যাবে কি যে ঠিক। তারপর 2.11 বলা হয়েছে টাইফয়েড একটি জলবাহিত রোগ, তো এটি হচ্ছে ঠিক। তারপর দেখো বলা হয়েছে 2.12 ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও সঠিক রয়েছে। তারপর এবার আমরা চলে আসি এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাও। দেখো বলা হয়েছে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কোথায় না তো মস্তিষ্ক এবং হচ্ছে সুষুম্নাকাণ্ড, দেখো সি অপশানটা। তারপর 2.14 বলা হয়েছে ক্রোমোজোমের মেরুর দিকের চলন, সেইটা হচ্ছে কি আমাদের হয়ে যাবে এখানে দেখো যে ক্রোমোজোমের মেরুর দিকে চলন, সেটা হয়ে যাবে অ্যানাফেজ। তারপর দেখো মিরাবিলিস জ্বালাপা, সেটা হচ্ছে কি না তো অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাওয়া যায় সেখানে। আর তারপরে দেখো গঠন আলাদা কিন্তু কাজ একই, তার মানে কাজ একই মানে সমবৃত্তীয় বলেইছিলাম এর আগে একদিন ভিডিওতে। তারপরে হচ্ছে কি অ্যালগাল ব্লুম, এটা হচ্ছে কি জল দূষণের সঙ্গে মানে ইউট্রফিকেশন তোমরা পড়েছো। আর লাস্ট দেখো আছে লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, তো এই লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারে কি হয়ে যাবে, এটা হচ্ছে বর্ণান্ধতা। তাহলে এখানে মায়োপিয়া অপশানটার কোনো দরকার নেই, কাজে লাগলো না। এবার দেখো আমরা লাস্ট পোর্শনে চলে এসেছি, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে পরীক্ষাতে। দেখো বলা হয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো, টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ। তো এখানে হচ্ছে কি টিএসএইচ মানে থাইরক্সিন স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ বা গোনাডোট্রফিক হরমোন, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর এসিটিএইচ অর্থাৎ হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। তো তোমাদেরকে একটু বলে রাখি যে এই যে ফুল ফর্মগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে দেখে রাখবে। আর তোমরা যদি নিয়মিত এই কোশ্চেনগুলো অভ্যাস করো তোমাদের দেখবে অটোমেটিক্যালি এগুলো মনে থাকছে। তো এখানে যেহেতু বিসদৃশ বলেছে, বিসদৃশ হয়ে যাবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, কারণ এটি হচ্ছে কি পশ্চাৎ পিটুইটারিতে, আর বাকিগুলো হচ্ছে টিএসএইচ, জিটিএইচ এবং এসিটিএইচ, এরা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে পাওয়া যাচ্ছে। দেখো বলা হয়েছে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়, তো এটি হচ্ছে কি সাইটোকাইনিন হরমোন হচ্ছে পাওয়া গিয়ে থাকে। তারপর দেখো বলা হয়েছে 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। প্রথমে বলা হয়েছে প্রাণীকোষ ইস্টু ড্যাশ আর উদ্ভিদ কোষ ইস্টু হচ্ছে কোষপাত। তো এখানে হচ্ছে কি যে প্রাণীকোষ ইস্টু ক্লিভেজ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপর দেখো 2.22 তোমরা এই ধরনের কোশ্চেনগুলো করবার জন্য একটা ফর্মুলা জানোই, 2n। তো এখানে দেখো হেটেরোজাইগোটের সংখ্যা কটি, দুটি আছে, কারণ বড় এ ছোট এ এটাও হেটেরোজাইগোট, বড় বি ছোট বি এটাও হেটেরোজাইগোট। তো সেক্ষেত্রে 2 কত হয়, 2 হচ্ছে কি 4 হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে, 4 প্রকার গ্যামেট পাওয়া যাবে। গ্যামেটগুলো কি কি, বড় এ বড় বি, এটা হয়ে গেল একটা গ্যামেট, বড় এ ছোট বি দ্বিতীয় গ্যামেট, তারপর হচ্ছে ছোট এ বড় বি তৃতীয় গ্যামেট, আর লাস্ট গ্যামেট হচ্ছে এ ছোট হাতের এ ছোট হাতের বি। তারপর দেখো বলা হয়েছে যে দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপের অনুপাত কত ধরনের জিরোটাইপ নির্দেশ করে, ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিরোটাইপকে নির্দেশ করে। তো তোমরা জানো যে এক্ষেত্রে যেটা জিরোটাইপ যেটা আছে সেক্ষেত্রে এটা কি দেখা যায় না, তো হচ্ছে যে এটা তোমরা মনে রাখার একটা সব থেকে সহজ, যেহেতু এতগুলো পর বড় সংখ্যা হয়, তো এটা মনে রাখা যায় যে 1224 অর্থাৎ 1:2:2:4 হয়ে গেল। তারপর হচ্ছে কি যে 1212, তাহলে 1:1:2। নেক্সট হচ্ছে কি যে তোমার হচ্ছে কি 1, তাহলে হচ্ছে কি ফর্মুলাটা কি বললাম 1224 1212 1। তাহলে তোমরা এখানে টোটাল দেখতে পাচ্ছ হচ্ছে 9 ধরনের হচ্ছে কি আমরা জিরোটাইপ পেয়ে যাচ্ছি। আর ফিনোটাইপটা ক ধরনের পাই, ফিনোটাইপটা পাই হচ্ছে টোটালে আমরা হচ্ছে 4 ধরনের পেয়ে থাকি। তারপর দেখো বলা হয়েছে অপসারী বিবর্তনের উদাহরণ দাও। তো অপসারী বিবর্তনের উদাহরণ তোমরা তো পারবেই, যে তোমরা 2 ধরনের বিবর্তন পড়েছো, একটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে অপসারী, এবং এই দুটি বিবর্তন কার সঙ্গে জড়িত, সমবৃত্তীয় এবং হচ্ছে সমসহস্ত অঙ্কের সঙ্গে জড়িত।
তো তোমরা এটা করে নেবে নিজেরাই। তারপর দেখো বলা হয়েছে 2.25-এ নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি না, তো হচ্ছে কোষচক্র হচ্ছে কি এটা আলাদা, মানে কোষচক্রের মধ্যে বাকিগুলো রয়েছে। আর 2.26-এর লাস্ট কোশ্চেন, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? তো ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে উত্তরাখণ্ডের হচ্ছে কি জিম করবেট ন্যাশনাল পার্ক। তাহলে আজকে আমাদের এই 124-এর যতগুলো কোশ্চেন ছিল সমস্তটা সলভ হয়ে গেল 1 মার্কসের কোশ্চেন। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।